আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আরিফ সাভার আশুলিয়া থেকে বলছি। আজকে আমি ঝাল ঝাল গা মাখা মুরগির মাংস ভুনা দেখাবো। এর জন্য আমি প্রথমে ডিশে পেঁয়াজ নিয়ে নিছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিছি। আর এখানে আমার 1 চামচের উপরে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। এখানে 3বার দিছি, কিন্তু আমার এটা হাফ চামচ, এর জন্য আমার 1 চামচের উপরে গেছে, কারণ আমি চামচটা ভরে ভরে দেই নাই। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি 3 চামচের মতো, কারণ এটা আমার 2 কেজি মুরগির মাংস রান্না। নাড়ি বড়ি ফেলে দিয়ে যা আছে আমার সব পুরো মুরগিটাই রান্না করা হয়েছে। আর এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি, এখানে আমি বেশি তেল দিব না, মাখানোর জন্য আমার যতটা তেলের দরকার আমি ওই তেলটাই দিয়ে দিতেছি। আর এই মশলাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিব, যাতে আমার পেঁয়াজ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটাগুলো একবারে ভর্তা ভর্তা হয়ে যায়। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিছি। আর এখন আমি প্রায় 1 চামচেরও একটু বেশি হবে, 2 চামচ হবে না, 1 চামচের একটু বেশি হবে, আমি টমেটো সস দিছি, কারণ মুরগির মাংসটা আমি গামাখা গামাখা করে রান্না করব এর জন্য। আর আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করতেছি, আর ব্রয়লার মুরগিতে একটু ঝাল বেশি না হলে ভালো লাগবে না, আর ব্রয়লার মুরগিতে একটু টমেটো সস দিলে তরকারিটা খেতে অনেক মজা হয়, এর জন্য আমি একটু টমেটোর সস দিলাম। আর তরকারির কালারটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর আপনার দেখলেনই আমার মশলাটা কেমন করে হাতে মাখানো হয়েছে। ঠিক এইভাবে মশলা দিয়ে যখন হাতে মাখিয়ে যখন রান্না করবেন, চেষ্টা করবেন মশলাটা হাতের মধ্যেই ভালো করে মাখিয়ে নিতে, কারণ মশলাটা তারপরে কষানো যায় না, সব কিছু একসাথেই কষানো লাগে, কিন্তু চেষ্টা করবেন মশলাটা যাতে হাতে ভালো করে মাখানো হয়। আর আমার সবগুলো মুরগির মাংস দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি 2টো আলু কেটে দিচ্ছি, কারণ আমার বাচ্চা আজকে আলু দিয়ে মুরগির মাংস খেতে চাইছে, এর জন্য আমি ওর জন্য 2টা আলু দিয়ে দিছি। আর আমি আলু মাংস সব কিছু ভালোভাবে মশলার সাথে হাতে মেখে নিতেছি। আমার মাখানো দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে মাখিয়ে নিতেছি, কারণ আমি সব সময় বলি যখন হাতে মাখা তরকারি হবে তরকারিটা ভালো করে মাখানোর চেষ্টা করবেন। আর যখন কষিয়ে রান্না করি তখন তো তরকারি ভালো করে কষাবেন, আমি সব সময় এটা বলি। সব কিছু কষানোর মধ্যেই মজা, আর হাতে মাখা তরকারি হাতে মাখানোর মধ্যেই সব মজা থাকে, এই আর কি। আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়েও আমি একটু ভালো করে মেখে নিচ্ছি, দেখুন। আর এখন তরকারিটা আমি কড়াইতে বসিয়ে দিব, এর জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে। আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর গোটা মশলা এখানে এলাচ, দারচিনি, লং, আর একটা কালো এলাচ আছে, আর একটা স্টার মশলা আছে, আর সামান্য পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম এখানে। পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি একটু ভালো করে ব্রাউন কালার করে সবগুলো মশলা ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে ভাজা। আমি এখন মাংসগুলো ছেড়ে দিব এই ভাজা পেঁয়াজের মধ্যে, এর জন্য পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিছি। আমার সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে, আমি মাংসের বাটিটাও একটু ভালো করে হাত দিয়ে কেচে দিতেছি মশলাগুলো। আর এখন সবগুলো মাংস আমি ভাজা পেঁয়াজ মশলার সাথে একটু মিশিয়ে নিতেছি তেলের সাথে। মাংস আসলে সবভাবেই রান্না করা যায়, কিন্তু প্রতিদিন দেখবেন একই ভাবে রান্না করলে খেতে ইচ্ছে করে না, একটু একটু আলাদা আলাদা রান্না করলে তখন মনেরও একটা তৃপ্তি আসে, আর খেয়েও শান্তি লাগে, এই আর কি। কিন্তু মাংস তো রান্না করলে একই হয়, কষায় রান্না করলেও যেরকম টেস্ট আসে, হাতে মাখিয়ে রান্না করলেও একই টেস্ট আসে, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে, দুইটার স্বাদ দুই রকম হয়। দুইটাই মজা হয় তরকারি, কিন্তু দুইটার স্বাদ দুই রকম। আর হাতে মাখায় তরকারি রান্নার আরেকটা সুবিধা হয়েছে, আপনার গ্যাস কম লাগে, যে মশলাটা আপনি আগে কষিয়ে নিতেন, আর হাতে মাখিয়ে কষালে কি হয় মাংস মশলা একই সাথে কষানো যায়, এই আর কি।
এটা একটা টিপস দিয়ে দিলাম আপনাদের গ্যাস বাঁচানোর জন্য। কারণ আমরা গৃহিণী, আমাদের কিভাবে সঞ্চয় করা লাগবে আমরা ওইটাই তো করব, তাই না? আর আমিও একটু সঞ্চয় করার জন্য বা গ্যাস বাঁচানোর জন্য আমি একটু হাতে মাখিয়ে আজকে তরকারিটা রান্না দেখিয়ে দিলাম আপনাদের। আর আমি কিন্তু তরকারি রান্নার কথাটা মজা করেই বলছি, ওই রকম কোনো ব্যাপার না, সঞ্চয় করা কোনো ব্যাপার না, কিন্তু এইভাবে রান্না করলে খেতে মানে তরকারিটা অন্যরকম একটা স্বাদ আসে, এই আর কি। আর গ্যাস তো বাঁচেই, এটা বলা লাগে না। আর আমি তরকারিটা কীভাবে কষাইতেছি দেখুন আপনারা। আর ব্রয়লার মুরগিটা কিন্তু কষানোর মধ্যেই সিদ্ধ করে ফেলবেন। পানি দিয়ে ব্রয়লার মুরগি কখনো সিদ্ধ করতে যাবেন না, তাহলে মাংসগুলো কি হয়, হাড় থেকে ছুটে ছুটে আসে, আর মাংসগুলো মানে কেমন যেন লাগে, মানে বেশি মজা লাগে না। আর কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে, পরে আপনি মানে অল্প পরিমাণ পানি দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলবেন, এই আর কি। আর আমার তরকারিটা কিন্তু আমি অফ ক্যামেরায় অনেক ভালো করে কষাইছি, কারণ আমার তরকারিতে কতটা ঝোল উঠছিল এটা তো আপনারা দেখছেন। আমি সবগুলো পানি কিন্তু শুকিয়ে ফেলছি। আর শুকানোর পরে দেখুন আমার তরকারি থেকে তেল তেল ছেড়ে আসছে। আর আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখুন লাল লাল। আর আমি একটু লাল লাল ঝাল ঝাল করেই তরকারিটা রান্না করতেছি, যেহেতু ব্রয়লার মুরগি, এর জন্য একটু ঝাল না হলে খেতে মজা লাগবে না। আর আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ ঝাল খেতে পারে, আমিও ঝাল খেতে পারি। আমরা ওরকম ঝাল খাই না, কিন্তু ঝাল তরকারি বা ঝাল খাবার আমার বাচ্চারা একটু বেশি পছন্দ করে, এই আর কি। আর আমার তরকারিতে যতটুকু পানি লাগবে আমি পানিটা দিয়ে দিলাম, কিন্তু এই পানিটা আমি শুকিয়ে ফেলবো। আমি তরকারিটা গামাখা গামাখা করে রান্না করব, কিন্তু যতটুকু পানির দরকার আমার আমি ওই পরিমাণেই পানিটা দিয়ে দিলাম। আমার মাংস, আলু সব কিছু আমি একই সাথে আজকে হাতে মাখিয়ে দিয়েছি, কারণ ব্রয়লার মুরগি রান্না করতে বেশি সময় লাগে না, আর আলুটা পরে দিলে সিদ্ধ হতে চায় না, এর জন্য আমি একই সাথে মাখিয়ে একই সাথে কষাইছি। এর জন্য মাংস আলুটা অনেক সুন্দর মানে সুন্দরভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংস যেরকম সিদ্ধ হয়ে গেছে ঠিক আলুটাও এরকম সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি আরেকটু তরকারিটা চুলায় রাখবো। আর আমার তরকারিটা দেখুন ভাজা জিরার গুঁড়ো দেওয়ার পর তরকারির মানে কালারটা একটু হয়ে গেছে, মানে কেমন হয়েছে, তরকারির কালারটা একটু লাল লাল হয়ে গেছে। আর এখন তরকারি রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখুন। যদি আমার তরকারি রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কথা বলতে গেলে আমার অনেক কথাই ভুল হয়, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর আরেকটা কথা, আমার এই চ্যানেলে মানে সাবস্ক্রাইবের অবদান হয়েছে বাহিরের কান্ট্রির লোক। আমার এই চ্যানেলটা যতগুলো সাবস্ক্রাইব আছে এর মধ্যে 3 ভাগের 2 ভাগ সাবস্ক্রাইবই আমার বাহির থেকে করা হয়েছে, সিঙ্গাপুর থেকে।